পড়াশোনা করব। আমার বাবা তখন আমার চাচা আবু জেহেলের হাতে সঁপে দিয়েছে। আজকে আবু জেহেল আমাদেরকে মারপিট করে বাড়ির সমস্ত আসবাব সামান গুলোকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাব, কি খাবো, কি করবো নবী গো? আল্লাহর রাসূল ছেলেটাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জালকা কি আল্লাহর রাসূল বললেন, চাচা এই কাজটা কেন করছেন? এদের মালজাল গুলো কেন লুটপাট করে নিয়ে যাচ্ছেন চাচা? এটা কি আপনার ঠিক হচ্ছে চাচা? আপনাকে একদিন মরতে হবে, আর হিসাব দিতে হবে, আর জবাব দিতে হবে। একদিন কিয়ামতের দিন আল্লাহ উঠাবে, কিয়ামতের কোঠে তোমাকে দাঁড়াতে হবে আর জবাব দিতে হবে। আবু জেহেল তখন কি করলাম, ইয়ার কি করতে লাগলো, আরে কিয়ামত কাকে বলে? কেমন কিয়ামত? কিয়ামত ফির আবার কি জিনিস? মরে যাব, পচে যাব, সড়ে যাব, গলে যাব, হিসাব কিছু হবে না। ইয়ার কি করতে লাগলাম? আল্লাহর রাসূল বাচ্চাটাকে নিয়ে, তিন বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে, যে ব্যক্তি পরকালকে অবিশ্বাস করে? পরকাল অবিশ্বাসীকে কি তুমি চিনো? সে ওই ব্যক্তি যে ফাজালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে তেড়ে দেয়, সেটাই হচ্ছে পরকালকে অবিশ্বাসী, কিয়ামতকে অবিশ্বাসকারী। তো ওই সৌদি আরবে ওই জামানাতে এতিমের প্রতি জুলুম করা হতো, এতিমকে কষ্ট দেওয়া হতো, এতিমকে মানে এতিমের সাথে ভালো আচরণ করা হতো না। তো ভাই কথা হচ্ছে, এতিমকে ভালোবাসেন, এতিমের মাথাতে হাত বোলান, এতিমকে সন্তুষ্ট করেন, কাঁদলে ওকে সান্ত্বনা দেন, বুঝান দেন, এতিমকে আদর করেন। আর এতিম বাচ্চার সামনে নিজের বাচ্চার ভাই আদর ওর সামনে দেখিয়া করিয়েন না। ওর সামনে নিজের বাচ্চাকে টাকা দিয়েন না। নিজের বাচ্চাকে খুব আহল দিল করে, মানে ওর সামনে খুব আদর যত্ন, আদর্শ। আর কি খাবি, ওটা কি খাবি, কি নিবি, কি করবি, কয় টাকা নিবি, কয় টাকা দেবো, কি করবো, এই যে এরকম যদি বলেন, তো অটোমেটিক বাচ্চাটার ভিতরে দুঃখ হবে না ভাই? ওর কলিজাটা তো ফাটবে যে আমার বাপ বেঁচে থাকলে আমাকেও দিত, আমার বাপ থাকলে আমারও আদর করতো, আমাকেও খেলাতো, একটা আফসোস করবে। ভাইরে আমার, আল্লাহর নবী বললেন, তোমরা নিজের বাচ্চা মানে কোন কে ইয়াতিম বাচ্চার সামনে নিজের বাচ্চার বেশি শখ করিও না, নিজের বাচ্চার বেশি আলদাল করিও না। কারণ তাদের দুঃখ পাবে, তাদের কলজা পেটে যাবে, তাদের মনে আফসোস হবে, বলবে আল্লাহ এ পারওয়ারদিগারে আলম, আল্লাহ আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকলে আমাদের আদর হতো, স্বাগত, আমাদেরকেও ভালোবাসতো। এতিম বাচ্চার ভিতরটা পেটে যাবে রে ভাই। আল্লাহ বলছেন, যখন এতিম বাচ্চা কানে, আল্লাহর আরশ খানা কাঁপতে লাগে, হিলতে লাগে। আল্লাহর আরশ খানা হিলতে লাগে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, যাও তোমরা দেখো আমার এতিম বাচ্চাকে, এতিম বান্দাটাকে কে কাঁদালো। যে আমার এতিম বান্দাকে সন্তুষ্ট করবে, আমি তাকে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করিয়ে সন্তুষ্ট করব। যাও রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, পয়সা কেন আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। নাই রে মাতা, নাই রে পিতা, নাই রে মাতা, নাই রে পিতা, কোথায় গেলে শান্তি পাই। থাকতা যদি নিজের পিতা, দুঃখ যেতাম সম্ভলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, বৈশা কেন আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। ভাইরে আমার, বন্ধুরে আমার, নিজের বাচ্চা আদর করবেন না এতিম বাচ্চার সামনে, না তো দুঃখ পাবে। তাদেরকে তুমি যদি আদর করো, বাড়ির ভিতরে আদর করো, বাড়ির ভিতরে শখ করো, পার্সোনাল শখ আদর করো, এতিম বাচ্চার সামনে শখ করতে যাবে না। কারণ আমাদের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর রাসূল কত বড় ইয়াতীম, 6 মাসের গর্ভে বাবা মারা গেল, বাবাকে চোখে দেখতে পাই নাই। 6 মাসের গর্ভে বাবা চলে গেল। 6 বছর বয়সে তার মা দুনিয়া ছেড়ে চলে গেল, ইয়াতীম হয়ে গেল, মাওড়া হয়ে গেল। তার কত কষ্ট, কত তকলিফ, কত দুঃখ ভাই। 1,24,000 নবীর কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে এক পাল্লায় রাখা হয়, 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে, আমাদের শেষ নবীর কষ্ট ভারী হয়ে যাবে। এত কষ্ট, এত দুঃখ, এত তকলিফ যে আমার নবী, এতিম নবী, মাওড়া নবী, মা নাই, বাপ নাই, কত অসহায়। যে দেখেন, যখন বাচ্চারা, নিজের বাচ্চা যখন দেখবেন যে কোনো লোক এতিম বাচ্চা দেখবেন, যখন কেউ আদর করে, সহগ করে, ওর ভেতরটা ফেটে যায়, অন্তর ফেটে যায়। একদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমার বাড়ি থেকে চলে গেল আমিনার বাড়ি, আমিনার বাড়ি যাওয়ার পরে আমিনা কতগুলো খেলনা কিনে 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 জমা করে রেখেছে। আল্লাহর নবীকে বললেন, বেটা, আমি তোমার জন্য কতগুলা খেলনা কিনে কিনে জমা করে রেখেছি, যখন তোমার যেটা খেলনার দরকার নিয়ে যাবে তুমি খেলবে বাবা। আল্লাহর নবী বললাম, মা, আমার খেলনার দরকার নাই গো মা, আমার গ্রামের ছেলেরা সবাই বকরি, ছাগল, দুম্বা, বেড়া চড়াতে যাচ্ছে মা, আমি তাদের সঙ্গে দুম্বা, বেড়া চড়াতে যাবো মা গো। আল্লাহর নবী চলে গেলেন কোথায়? বকরি, দুম্বা, ভেড়া চড়াতে চলে গেলেন রাখাল পাখালের সঙ্গে, ছেলেগুলোর সঙ্গে মাঠে। 2 দিন 4 দিন মাঠে যায় ঘুরে আসতে, মাঠে যায় ঘুরে আসতে, বকরি চড়ায়, দুম্বা চড়ায়, ভেড়া চড়ায়। আর দুম্বা ভেড়া চড়িয়ে, বকরি ছাগল চড়িয়ে যখন মাঠে থেকে ফিরে আসে, ফিরে আসার পর একদিনের ঘটনা, আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ চুক্ষ ভরা জল। আল্লাহর নবী একবার কান্নাবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করেছে। আল্লাহর নবী দেখছেন, আল্লাহর নবীর মা আমিনা ছেলের মুখের দিকে দেখে বলছি, বেটা, প্রত্যেক দিন যখন তুমি মাঠে টাকা বাড়ি আসার দাও, তুমি ফ্রি মাইন্ডে বাড়ি আসো, হাসতে হাসতে বাড়ি আসো, খুশি মনে বাড়ি আসো। আজকে তোমার কি আছে বাবা, আজকে তুমি মানে অন্তর ভরা দুঃখ চুক্ষ ভরা জল, বাবা কি হয়েছে আমাকে বলো? কেউ তোমাকে মেরেছে নাকি? কেউ তোমাকে গালি দিয়েছে নাকি? কেউ তোমার প্রতি জুলুম করেছে নাকি? অত্যাচার করেছে নাকি? তোমার দাদু জানকে আমি গিয়ে বলবো, তোমাকে যদি কেউ মেরে থাকে তার আঙুল কেটে নিবে, কেউ যদি তোমাকে চোখ দেখি তাকে তার চোখ তুলে নিবে। তোমার দাদু জান আব্দুল মুত্তালিব যোদ্ধা মানুষ, রাখাল মানুষ, বলো বাবা কি হয়েছে? আল্লাহর নবী বললেন, মা, আমাকে কেউ মারে নাই গো মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমার এই জন্য অন্তর ভরা দুঃখ চুক্ষ ভরা জল গো মা। প্রত্যেক দিন যখন দুম্বা, ভেড়া, বকরি চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, দুম্বা, ভেড়া, বকরি যখন চড়াতে মাঠে যায় গো মা, প্রত্যেক রাখালেরা, গ্রামের ছেলেরা সবাই দুম্বা, ভেড়া চড়াতে যায়। আর দুম্বা, ভেড়া চড়িয়ে সন্ধ্যার টাইমে প্রত্যেক ছেলেরা বা প্রত্যেক দিন যায়। আর ছেলেগুলোকে ডাক্তার, বেটা আব্দুর রহমান, এরে বেটা আব্দুল খালেক, এরে বেটা আব্দুল মালিক, এরা বেটা আব্দুল জব্বার, এরা বেটা আব্দুল জলিল, এই বলে বলে সব ছেলেকে ডাক দেয়। তার বাবারা বলে, বেটারে, মক্কা নগরীতে বাঘ ভাল্লুকের দেশ বাবা, সন্ধ্যা করবে না, সূর্য ডুবার আগে বাড়ি চলে আসবে, তোমরা মাঠে সূর্য ডুবাবে না, জিজ্ঞাসা ডুবাবে না, তোমরা সকালে বাড়ি চলে আসো বাবা। মা প্রত্যেকের ছেলেরা মাঠে যায়, প্রত্যেকের ছেলের নাম ধরে ধরে ডাকে গো মা। আমার বাবার কি আমার উপরে দয়া ময়া নাই? আমার বাবার কি আমার উপরে মায়া নাই যে আমার বাবা একদিনের জন্য আমাকে ডাকতে যায় না গো মা? আমাকে একদিন কেন মোহাম্মদ বলে ডাক দেয় না মা?
আমার বাবার কি দয়া মায়া নাই? কেন মোহাম্মদ বললে ডাক দেয় না? কেন আগেতে যাই না গো মা? আল্লাহর রাসূল জানে না যে আমার বাবা নাই, জানে না যে আমার বাবা মারা গেছে। সে কি করেছে? সে জানে না যে আমার বাবা মারা গেছে। যখন মার কাছে বলল, মার কলিজা কান ফেটে খান খান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমি ছেলেকে কি দিয়ে বুঝাই? কি করে বুঝাবো? কি করে আমি কি বলবো রে আল্লাহ? তো ভাইরে আমার, দেখেন যখন এতিম বাচ্চা, এতিম বাচ্চার সামনে যদি নিজের বাচ্চার খুব আদর করেন, শখ করেন, নিজের বাচ্চাকে নাম ধরে ডাকার কারণে আল্লাহ রাসূলের মন একবারে ভিতরটা ফেটে গেল, খান খান হয়ে গেল। ভাইরা আমার, সেরকম নিজের বাচ্চাকে এতিম বাচ্চার সামনে বেশি আদর করবি না, শখ করবি না, ডাকাডাকি করবি না, খাওয়ার কথা বলবি না, টাকা পয়সার কথা বলবি না। তোমরা যদি নিজের ছেলেকে 10-20 টাকা দাও, এতিমটার হাতেও তুমি 10 টাকা